তো আজকে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৪৯তম শ্লোক। আর ৪৯তম শ্লোকে ভগবান ভক্তি যোগের কথা বর্ণনা করবেন। বুদ্ধি যোগের মাধ্যমে ভক্তি যোগ কিভাবে সাধন করা যায় সেই বিষয়ে অর্জুনকে ভগবান কি করবেন, ভক্তি যোগের কথা বর্ণনা করবেন। আর ভক্তি যোগের মাধ্যমে আমরা কি করতে পারি, সমস্ত ইন্দ্রিয়কে সংযত করতে পারি, সমস্ত ইন্দ্রিয়কে ভগবত সেবায় নিয়োজিত করতে পারি। আর এর মাধ্যমে কি হবে না, আমাদের যে ইন্দ্রিয়ের চাহিদা সেটা কি হবে, দূরভূত হবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। এই জন্য বুদ্ধি যোগের কথা আজকে বলা হবে। চলুন আমরা ৪৯ নম্বর শ্লোক শ্রবণ করি, এরপর আলোচনা করব। দুরহন কর্ম বুদ্ধি যুগম ধনঞ্জয় ঊর্ধ্বাও শরমাচ্ছিতম কৃপণ ফল হেতু। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, হে সঞ্জয়, হে ধনঞ্জয়, বুদ্ধি যোগের দ্বারা ভক্তি যোগ অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় না তারা কৃপণ। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ। এখানে যে কথাটার কথা বলা হয়েছেন, হে ধনঞ্জয়, ধনঞ্জয় মানে কি, অর্জুনকে বোঝানো হয়েছে না, যেহেতু অর্জুন হচ্ছেন কার পুত্র, কুন্তির পুত্র। আর তারা যেহেতু অর্জুনকে প্রথমে আলোচনা করায় গুরাকেশ মানে কি, যিনি নিদ্রাকে জয় করেন, ঠিক আছে। তারপর আজকে আলোচনা করেছেন ধনঞ্জয় মানে কি, ধনঞ্জয় মানে তার বীর্য শক্তি আছে, আর এই শক্তির মাধ্যমে সে তার সমস্ত কি করেন, ইন্দ্রকে সে কন্ট্রোল করার ক্ষমতা আছে। কিন্তু তিনি একটা ইন্দ্রকে কন্ট্রোল করতে পারেন না, সেটা হচ্ছে তার মন। সেটাও কন্ট্রোল করতে পারে, কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সে কথা ভগবানকে প্রশ্ন করেছেন, বলছেন যে আমি আমার বাণের দ্বারা সমস্ত বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারি, বাট আমার মনকে আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এই কথাটা বলার অর্থ হচ্ছে এটাই যে অর্জুন সব ইন্দ্রকে কন্ট্রোল করতে পারে, কিন্তু তিনি আমাদের হয়ে শিক্ষা দিয়েছেন। কেন? যেহেতু শিষ্যের কর্তব্য হচ্ছে যতই পারদর্শী হোক না কেন গুরুর কাছে শরণাগত হওয়া। যদি শরণাগত না হয় তাহলে সেই শিষ্য কখনো কি ভালো কিছু শিখতে পারে না। আর গুরুর কাছ থেকে সেটা শিক্ষা লাভ করা অত্যন্ত কি বুদ্ধিমান শিষ্যত্ব বলা হয় তাকে। আমরা দেখতে পারি যে অর্জুন যে কথাগুলো বলছেন, অর্জুনকে ভগবান যে কথাগুলো বলছেন, কেন বলছেন এ কথাটা শুধু অর্জুনের ক্ষেত্রে না, এ কথাটা হচ্ছে আমাদের ক্ষেত্রে। কেননা আমাদের বুদ্ধিটা সৎ কাজে ব্যবহার করা উচিত। আমাদের বুদ্ধিটা কি আমরা অসৎ কাজে ব্যবহার করি, আমাদের বুদ্ধির দ্বারা আমাদের মন কি হয়, বিচলিত হয়। কিন্তু কলিযুগের মানুষ সেটা জানে না, আর অনেকে জানলেও সেটাকে কন্ট্রোল করতে ব্যর্থ। কেননা এই মনকে কন্ট্রোল করার পন্থা হচ্ছে একটাই, সেটা হচ্ছে বুদ্ধি যোগের মাধ্যমে ভক্তি যোগ যাজন করতে হবে, তাহলে এই মন কি হবে, কন্ট্রোল হবে। যেহেতু আমরা কলিযুগের মন, চঞ্চলাহি মনকৃষ্ণ, অর্জুন বলছেন আমার মনটা অত্যন্ত চঞ্চল। তো আমাদের মনকে আমরা কন্ট্রোল করতে পারবো না, কারণ আমাদের সেই ক্ষমতায় নেই। মনের কথা তো পরের কথা, সামান্য চোখের
ইন্দ্রকে কন্ট্রোল করতে পারি না। চোখ যদি একটা ভালো কিছু দর্শন করে, ভালো একটা ফুল বা ভালো একটা নারীকে যদি দর্শন করে, তখন আমাদের কি হয়? সঙ্গে সঙ্গে আমাদের মন কি করে? আমাদের বিচলিত করে। কি করার জন্য? ভোগ করার জন্য। আর কলিযুগের মানুষ তো ভোগের মানে ভোগের প্রতি অত্যন্ত আসক্ত। আমাদের তো আরো কিছু ধর্ম আছে, তারা ভোগকেই প্রধান ধর্ম বলে মনে করে, কিন্তু তারা জানে না ভোগ কখনো কি ধর্ম হতে পারে না। ভোগ কখনো মানুষকে কি সমৃদ্ধি বা শান্তি প্রদান করতে পারে। এটা হচ্ছে কলিযুগের মানুষের সমস্যা। যখন আমরা অতিরিক্ত কোনো কিছু চাইব, তখন আমাদেরই সমস্যা। দেখতে পারি কেউ কলিযুগে 1000 কোটি টাকার উপর শুয়ে আছে, আর কেউ গাছতলায় শুয়ে আছে। আর এটা হবে না কেন? কলিযুগের মানুষরাই কি অসৎ। যারা সৎ না, তাদেরকে কিভাবে যত্ন রাখবে? এখন কলিযুগের মানুষ তো মানুষকে বিশ্বাস করতে ভয় পায়। এই জন্য তারা কি করে? বিভিন্ন পশু পাখিকে তারা ভালোবাসে, বেশিরভাগ কুকুরকে ভালোবাসে, কারণ কুকুর হচ্ছে প্রভু ভক্ত। কেননা মানুষকে বিশ্বাস করে এখন সে আর কোনো কিছু ভরসা করতে পারে না, কারণ ছুরি মারতে সময় লাগে না, এপিড হতে আর ওপিড হতে সময় লাগে না। এই জন্য কলিযুগের মানুষের দুর্দশাগ্রস্ত সবসময় লেগেই আছে, কারণ তাদের মনটা যেহেতু কি কন্ট্রোল না, তাদের মন বা তাদের সমস্ত ইন্দ্র কি, তাদের সমস্ত ইন্দ্র কি নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ হবে কি করে? যেভাবে আমাদের স্মার্টফোন হাতে আসছে, এখানে ঢুকলেই তো ইন্দ্র কন্ট্রোল করতে কোনো প্রশ্নই আসে না। সেখানে আগের থেকে যে কোনো অনলাইন অপশনে গেলেই কি করে সেক্সুয়ালি পোস্ট দেখাচ্ছে, বিভিন্ন ক্যাটাগরি। আর এটাকে দেখে দেখে আরো কি হচ্ছে? মানুষ বেশি ভোগের প্রতি ধাবিত হচ্ছে। তাহলে কলিযুগের মানুষ আমরা ইন্দ্রকে কিভাবে কন্ট্রোল করব? কখনোই সম্ভব না। কলিযুগের মানুষ ইন্দ্রকে কন্ট্রোল তখনই করতে পারে যখন আমাদের ইন্দ্র যা চায় এর থেকে উন্নত রস যদি আমরা আস্বাদন করতে পারি। উন্নত রস আস্বাদন মানে কি? এখন জড়জগতে যেটার প্রতি ভোগের প্রতি আসক্তি, এর থেকে উন্নত কোয়ালিটি যদি আমাদের ভোগ করতে পারে, তাহলে সেটা কি হয়? সেই জড়জগতে আসক্তি থেকে হয় আমার ইন্দ্র বিচ্ছিন্ন হবে। এই স্বভাব। আর এই ইন্দ্র এভাবেই কন্ট্রোল হয়। এখানে ভগবান কৃষ্ণ অর্জুন কেন এই কথা বলছেন? এটা বলার কারণ হচ্ছে তিনি অর্জুনকে বলেন নাই, তিনি আমাদেরকে বলছেন আমরা কিভাবে বুদ্ধি যোগের দ্বারা ভক্তি যোগ অনুশীলন করতে পারি। তার কারণে কি বলছে? নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হও, হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা কৃপণ। আমরা তো সবসময় জগতের মানুষ কর্ম করার জন্য ব্যস্ত, কর্মকেই ধর্ম বলি, কর্মকেই সবকিছু মনে করি, কিন্তু আমরা কর্মফল না পেলে আমরা কি হই? হতাশাগ্রস্ত হই কি না? কেন হই? যেহেতু আমাদের বাসনা, কি বাসনা? ভোগের বাসনা। কারণ এই পৃথিবীতে কিছু বিরাট হয় না, ভোগের বাধ্য পৃথিবীতে কি হয়? পরিচালিত হয়। তখনই আমাদের এই সমস্যাগুলির সৃষ্টি হয়, আমাদের ইন্দ্রিয় কন্ট্রোলের বাইরে চলে যায়। ভক্তিযোগ তখন আমাদের ভিতরে জাগবে কি করে? আমাদের সন্তানকে ছোটবেলা থেকে ভক্তিযোগ শিক্ষা দেওয়া উচিত, ধর্ম শিক্ষা দেওয়া উচিত। ভগবদ গীতায় সেটা বলছেন, ধর্মহীনা পশু বিষমানো।
যে ব্যক্তি ধর্মকে যাজন করবে না সে পশু সমতুল্য। আবার কিছু কিছু ধর্ম আছে, ধর্ম শিক্ষা করতেছে, কিন্তু বাট সেই ইন্দ্রকে আরো বেশি করেই কিভাবে ভোগ করা যায় সেটা শিক্ষা দিচ্ছে। ধর্ম এত সহজ না। কিছু কিছু ধর্ম তো সেটাই শিক্ষা দিচ্ছে, ব্যক্তিগত ধর্মকে শিক্ষা দিচ্ছে। কলিযুগের মানুষ সেই প্রতি ধাবিত হচ্ছে। কলিযুগের মানুষ ভক্তি জীবন যাপন করবে কিভাবে? কারণ এখানে সবসময় অসৎ সঙ্গ থাকে, আর অসৎ সঙ্গে কখনো ভক্তি জীবন যাপন হয় না। আর সকাম কর্ম করা তো তাদের পক্ষে আরো দুষ্কর। কর্মের ফলের প্রতি আসক্তি না থাকলে তারা তো কর্ম করবেই না, বিনা স্বার্থে কেউ তো কর্ম করবেই না, কারণ সবাই ফলের আশা করে, ফল চাই। এই হচ্ছে কলিযুগের সমস্যা। আমাদের মনে রাখতে হবে, ভক্তি জীবন যাপন করতে গেলে বুদ্ধি যোগের মাধ্যমে ভক্তিতে প্রবিষ্ট হতে হবে।